বিয়ের ২ মাস পর হানিমুনে আসলাম, তাও আবার পুরো পরিবারের সাথে। বিয়ে করলাম একা, কিন্তু হানিমুনে আসলাম পুরো ফ্যামিলির সাথে। আমার ফার্স্ট টাইম বান্দরবন, বাট ফার্স্ট টাইমটাকেই সারা জীবন মনে রাখার মতো ট্যুর এটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কর্ণফুলী টানেলের মধ্যে দিয়ে আজকে আমরা সোজা চলে যাচ্ছি হলো বান্দরবান। আগে আমার এখানে কখনো আসা হয়নি, এটাই ছিল ফার্স্ট টাইম। তবে আমি সবসময় দেখছি কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে যাই, এত সুন্দর লাগে। যাই হোক, আমরা সবাই মিলে বান্দরবন সেই রিসোর্টে অলরেডি চলে আসছি। এখন বেজে গেছে মোটামুটি 10টার মতো। তাই আমরা শুরুতেই চলে আসছি হলো লবিতে, অ্যান্ড আমরা এখানে আর কি সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করবো। আসার সঙ্গে সঙ্গে তো আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেয়, অ্যান্ড বান্দরবনের যে ফুডস গুলো পাকা পাকা পেঁপে, পেয়ারা, তরমুজ সবগুলো তো দেয়, সাথে ওয়েলকাম ড্রিঙ্কসও খাই আমরা। এন্ড এরপরে আমাদেরকে সকালের ব্রেকফাস্ট দিয়ে দেয়। ব্রেকফাস্টে তো সবগুলো খাবার এন্ড মজার মজার সব খিচুড়ি। ট্যুরে তো আসছি ঘোরাফেরা করব, বাট নিজের যত্ন নিতে ভুলে যাবো, এটা তো হবে না। ট্যুরে আসলে সবসময় নিজের স্কিনটা কালো হয়ে যায়, এর জন্য লাগে এক্সট্রা কেয়ার। আমি সবসময় গ্লুটাক্লোজিন পিঙ্ক জুসটা খেয়ে থাকি, এন্ড এটা আমি ট্যুরেও নিয়ে চলে আসছি, যেন এইটা সবসময় নিয়ম করে খেলে একদম ভিতর থেকে নিজের স্কিনটা গ্লো করবে। যাদের মুখের তুলনায় হাত পা অনেক বেশি কালো, তারাও চাইলে এই জুসটা খাইতে পারবে, মানে একদম ভিতর থেকে ফর্সা করবে, স্কিনটা টান টান করবে, স্কিনের দাগ গোলা দূর করবে। পার্মানেন্ট যারা সলিউশন চাচ্ছেন, মানে ফর্সা হতে চাচ্ছেন, তারা চাইলে এই জুসটা খাইতে পারবে। বিউটি ওয়ার্ল্ড কালেকশন ফেসবুক পেজ থেকে এই জুসটা নিয়ে থাকি, ক্যাপশনে পেজটা মেনশন করে দিব, চাইলে ভিজিট করতে পারেন এন্ড অর্ডার করতে পারেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি আমাদের সেই রুম, আর আমাদের রুমটা ছিল ভিআইপি ডিউলাক্স রুম নাম্বার 3। এই রিসোর্টের সবগুলো রুমই অনেক বেশি সুন্দর, তারপরেও আমার কাছে মনে হয়েছে আমার রুমটা অনেক বেশি সুন্দর, এন্ড অনেক সুন্দর একটা বেড ছিল, এখানে সাথে একটা ক্যাবিনেট সিস্টেম করা ছিল, যেখানে চাইলে কাপড় চোপড় রাখা যাবে। সুন্দর একটা এসি ছিল। সব থেকে ভালো লাগছে আমার উপরের এই মাচাটা, এন্ড রুমটা বেশ বড় ছিল এন্ড কমফোর্টেবল ছিল রুমের ভিতরে। এন্ড রুমের যে বারান্দা ছিল, বারান্দা খুললে মাশাআল্লাহ বাহিরের এত সুন্দর ভিউ। আমাদের বাংলাদেশটাও যে এত সুন্দর মাশাআল্লাহ, আমরা আসলে চার দেওয়ালের মধ্যে বন্দি থাকলে এটা উপভোগ করতে পারি। বান্দরবনের প্রত্যেকটা রিসোর্ট মোটামুটি সুন্দর, তবে আমাদের রিসোর্টটা অনেক বেশি সুন্দর ছিল, আর আমরা উঠে গেছিলাম হিল রিসোর্ট বান্দরবন, যেটা আমি ক্যাপশনে মেনশন করে দিব, চাইলে আপনারাও তাদের সাথে যোগাযোগ করে এই সুন্দর রিসোর্টটাতে উঠতে পারেন। এই রিসোর্টের ওয়াশরুমটা আমার কাছে বেশ ভালো লাগছে, মানে সুন্দর বড় রকম একটা চারি দেওয়া ছিল, আমাদের গ্রামের ভাষায় এটা বলে। এন্ড এখানে বসেও কিন্তু বাইরের ভিউটা আপনি সুন্দর করে উপভোগ করতে পারবেন, মানে আপনার স্পেশাল মোমেন্টেও আপনি সুন্দর করে এটা উপভোগ করতে পারবেন। যাই হোক, এরপরে আমাদের লাঞ্চের সময় হয়ে যায়, এন্ড আমরা সবাই মিলে এখন লাঞ্চ করব। লাঞ্চের খাবারগুলো বেশ লোভনীয় ছিল, মানে আমার এই রিসোর্টের প্রত্যেকটা খাবার মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে। আমি সুন্দর করে সবগুলোর আইটেমই ট্রাই করলাম, এন্ড অনেক বেশি মজা লাগছে। এরপরে সন্ধ্যার পরে আমরা হালকা পাতলা একটু ঘুমটুম পেরে রাত্রেবেলা করে উপভোগ করতে বের হয়ে যাই, যে রাতের বান্দরবনটা আসলে কেমন লাগে। আর আজকে কিন্তু আমরা সবাই মিলে বারবিকিউ করব, আর সেটার প্রিপারেশন আমার পিছনে চলতেছে, আপনারা দেখেই বুঝতে পারেন। আসলে আমরা যেখানে যাই না কেন ভীষণ মজা করি, আর এটা ছিল কিন্তু একটা ফ্যামিলি ট্যুর বলতে পারেন, বা হানিমুনও বলতে পারেন আর কি। যে কোনো ট্যুর বা ঘোরাফেরা যেটাই করি না কেন, আমার কাছে মনে হয় যে এইরকম একটা বারবিকিউ থাকলে সেই প্রোগ্রামটা আরো বেশি জমে যায়। আমরা সবাই মিলে বসে এটা উপভোগ করতেছিলাম, মাঝে মধ্যে আমরা গান শুনতেছিলাম, মিউজিকের তালে তালে অনেক সময় নাচতেও ছিলাম। আমার কাছে এই সময়গুলো লাইফের বেস্ট মোমেন্ট মনে হয়। জানি না এই সময়গুলো লাইফে বারবার ব্যাক করবে কিনা, তবে যতটুকু সময় কাটাচ্ছি একদম স্মৃতির পাতায় লিখে রাখবো। তৃষা আপুর নাচ দেখতে দেখতে আমাদের বারবিকিউ গুলাও রেডি হয়ে যায়, এখন আমরা তো এগুলা খাবো। যাই হোক, সবাই মিলে বসেও পড়েছে, এখনই আমরা খাওয়া দাওয়া শুরু করবো আর কি। এর বারবিকিউ সাথে ছিল পরোটা আর সালাদ, প্রত্যেকটা আইটেম ভীষণই পছন্দের। যাই হোক, এখন আমরা সবাই মিলে খাইতে বসে গেছি এন্ড ডিনার করবো। আজকে সারাদিন আমরা অনেক বেশি ঘোরাফেরা করছি, অনেক বেশি টায়ার্ড। আগামীকালকে আমরা নীলগিরিতে ঘুরতে যাবো, এন্ড সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের নতুন জীবনের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।